मैं एक कश्मीरी पंडित हूँ, इसीलिए मैं यकीन के साथ कह सकता हूँ बंगाल एक कश्मीर बनता जा रहा है। क्यों आज़ादी के 80 साल बाद भी हम कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं? क्या हम आज़ाद हैं? अगर आज़ाद हैं तो इतने बेबस क्यों हैं? मैं एक कश्मीरी पंडित हूँ, इसीलिए यकीन के साथ कह सकता हूँ बंगाल दूसरा कश्मीर बनता जा रहा है। क्यों आज़ादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं? क्या हम आज़ाद हैं? और अगर आज़ाद हैं तो इतने बेबस क्यों हैं? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ এক নতুন এক ভিডিও নিয়ে। আজকে আমরা যে সিনেমার টিজার নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে দিল্লি ফাইলস। ও সরি বেঙ্গল ফাইলস। প্রথমেই বলি, যারা যারা তোমরা কাশ্মীর ফাইলস দেখেছো, যারা যারা তোমরা ভ্যাকসিন ওয়ার দেখেছো, ভ্যাকসিন ওয়ার তো কেউ দেখেইনি, কাশ্মীর ফাইল তোমরা অবশ্যই দেখে থাকবে। কিন্তু কাশ্মীর ফাইলসে যে সিনের কন্টিনিউয়েশন রাখার চেষ্টা করেছে, যে সিনগুলো তুলে ধরার চেষ্টা করেছে, সেই সেম টাইপের গল্প বলতে পারো বাংলাতেও বিবেক অগ্নিহোত্রী স্যার দেখাবে। কারণ বিবেক অগ্নিহোত্রী স্যার এবারে যে সিনেমাটা বানাবে সেটা বেঙ্গলে যে কমিউনাল পলিটিক্স চলে এবং বেঙ্গলে যে কিছু মারাত্মক ইনসিডেন্ট ঘটেছে, কিছু মারাত্মক ঘটনা ঘটেছে, সেই জিনিসগুলোর ওপর বেস করে তিনি এই সিনেমাটা বানাবে। পুরো পরিষ্কার যে তিনি এই সিনেমাটা বানাতে চাইছেন যে এই সময়ে আমাদের রাজনৈতিক পরিস্থিতি কি কেমন, কিভাবে চলছে বা কি সার্কামফারেন্সের মধ্যে আমরা আছি সেটাকে তুলে ধরার জন্য তিনি বানাচ্ছেন। কিন্তু এর মধ্যে একটা ছোট্ট ক্যাচ আছে, সেই ক্যাচটার ব্যাপারে আমি পরে আসছি। আমার ওভারঅল যদি আপাতত টিজারটা নিয়ে কথা বলি, টিজারটাতে আমার দেখে খুব ভালো লাগলো। এতে খুব বড় মাপের কিছু অভিনেতারা আছেন এবং বাংলা থেকে প্রচুর অভিনেতা আছেন, যেরকম সৌরভ দাস আছে, সেরকম শাশ্বত স্যার আছেন, মিঠুন চক্রবর্তী আছেন, এছাড়া আমরা বম্বের অনুপম খের স্যারকে দেখতে পাবো। ওভারঅল মানে কাস্ট একদম দুর্দান্ত। এবং আমরা টিজারটা যখনই দেখলাম মানে কাশ্মীর ফাইলসের একটা লিঙ্ক পেলাম যে কাশ্মীর ফাইলসের পরের পার্ট হচ্ছে এই বেঙ্গল চ্যাপ্টার। সেইটা মানে কীরকমভাবে তিনি তুলে ধরছেন এবং কিভাবে তার সাথে লিঙ্ক আপ করছেন তার একটা ছোট্ট জাস্ট টিজারের মধ্যে আমরা তার একটা ছোট্ট টিজার দেখতে পেলাম। এবং বিবেক অগ্নিহোত্রী স্যারের ডাইরেকশন, যেটা লাস্ট যেটা ছিল যে ভ্যাকসিন ওয়ার, সেইটা কিন্তু সেরকমভাবে কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি এবং সেরকম লোকে কেউ দেখতে যায়নি। আমার ধারণা তার জন্যই কি তিনি আবার বেঙ্গল ফাইলস বলে নিয়ে এলেন এটা। কারণ এর আগে যখন কাশ্মীর ফাইলস হয়েছিল তখন একটা ব্লকবাস্টার হয়েছিল, খুব সাকসেস হয়েছে। তার আগে সেরকম কোনো সিনেমা থেকে না তিনি সেরকম পরিচিতি পেয়েছেন, না সেরকম কোনো নাম পেয়েছেন, না সেরকম কোনো নাম করার মতো সিনেমাগুলো ছিল। কিন্তু কাশ্মীর ফাইলস এমন একটা সিনেমা ছিল যেটা সবাইকে ফাউন্ডেশনালি নড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। পাশাপাশি এই যে সিনেমাটা, এটাও আশা করা যাচ্ছে যে খুবই ভালো একটা প্যাকেজ ওয়াইজ খুব ভালো একটা সিনেমা হবে এবং এর কন্টেন্টটা খুব রিচ হবে। কারণ বিবেক অগ্নিহোত্রী স্যার খুব টাইম নিয়ে সিনেমা বানান এবং তিনি কন্টেন্টটা রাইটিংয়ের ওপর খুব ভালো জোর দিতে থাকেন। এবং এটা সিনেমাটা দেখার আগে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা সিনেমা, তার জন্য এটা সিনেমা বলেই ট্রিট করুন। এতে অবশ্যই কোনো রিয়েল ইনসিডেন্টের ওপর বেস হবে, কিন্তু সেই ইনসিডেন্টে যতটা না মারাত্মক তার থেকে অনেক মারাত্মকভাবে, যেহেতু সিনেমার ক্রাফটটাই এটা, যে তাকে আরও রিচনেস ওয়াইজ আরও মানে একটা রং চড়িয়ে দেখানো এটা হয় এবং এটাতেই সবাই আনন্দ পায় এবং এটার ক্ষেত্রেও সেটাই হবে। এবং আমরা এদের সবার অভিনয় এবং ওভারঅল টিজারটা দেখে আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আমি খুব দেখার জন্য আগ্রহ। এবং আমার মতো আশা করি বহু দর্শক আছে যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, যে কাশ্মীর ফাইলস বা এরকম রিয়েল ইনসিডেন্টের ওপর যে সিনেমাগুলো, তো এটা ভালো হবে। এবার আসি সেই ক্যাচটাতে। সেই ক্যাচটা হলো যেটা আমার নিজের দেখে খুব অবাক লাগলো, যে এই সিনেমাটার নাম ছিল দিল্লি ফাইলস, সেখান থেকে হয়ে গেল বেঙ্গল ফাইলস। সেটা এতটা হিউজ চেঞ্জ হঠাৎ করে কেন হলো? কারণ বহুদিন ধরে শুনছিলাম দিল্লি ফাইলস নিয়ে সিনেমা হবে, কাজ ঠিক হয়ে গেছে, ওভারঅল যা গল্প সব লক হয়ে গেছে। এবার কি শুধুমাত্র প্রেক্ষাপটটা চেঞ্জ করে দিয়ে বেঙ্গল ফাইলসটা বানাচ্ছে? আর যদি বানাচ্ছে তাহলে কেন হঠাৎ করে এখন বানাচ্ছে? কারণ আমরা সবাই জানি 2026-এ ইলেকশন আছে পশ্চিমবঙ্গে। মানে আমি সত্যি এই ধরনের পার্টি পলিটিক্স নিয়ে কোনো রকমের সিনেমা ইনফ্লুয়েন্স করুক সেটা আমার পছন্দ নয় এবং আমি সেটা চাই না। কারণ এটা একটা সম্পূর্ণ একটা অরিজিনাল ক্রাফট এবং এটা কোনো রকমের পলিটিক্যাল পার্টি দ্বারা যেন ইনফ্লুয়েন্স না হয় কোনো ধরনের। মানে এটা আমি মানে দেশ রাজ্য বলে ব্যাপার নয়, কোনো রকমের পার্টি দ্বারা ইনফ্লুয়েন্স যেন না হয় সেটা আমার সবসময় চাওয়া থাকে। কিন্তু এই দিল্লি ফাইলসটা তিনি বানিয়েও বেঙ্গল ফাইলস বানাতে পারতেন, তার কাছে তো কন্টেন্ট বা ইনসিডেন্ট তার কাছে রেডি ছিল। এবং পাশাপাশি তিনি লাস্ট একটা ইন্টারভিউ দেন ইউটিউবে, আমি জাস্ট রিসেন্টলি দেখছিলাম,
চ্যানেলটার নাম মনে পড়ছে না, সেখানে তিনি বেঙ্গলের নিয়ে অনেকগুলো কথা বলেন, অথচ তার নেক্সট সিনেমা কিন্তু দিল্লি ফাইলস। তো তখনই কি তিনি ঠিক করেন যে হ্যাঁ এবার তাহলে বাংলার নিয়েই সিনেমাটা বানাতে হবে, দিল্লিটা পরে বানালেও চলবে। এবং আরেকটা কারণ যে ভ্যাকসিন ওয়ার সিনেমাটা তার যেহেতু সেরকম কমার্শিয়াল হিসেবে সাকসেসফুল হয়নি বা সেরকম কেউ দেখতেই যায়নি, পাশাপাশি তিনি যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার হয়েছিলেন কাশ্মীর ফাইলসের জন্য, তো সেখান থেকে কি তিনি আবার একটা ভাবছেন যে সেই ধরনের একটা কমার্শিয়াল সাকসেস দরকার, পাশাপাশি একটা মোটামুটি ভালো সিনেমা বানাতে হবে, তার জন্য তিনি বেঙ্গল ফাইলসে হাত দিয়েছেন। মানে তার উদ্দেশ্যটা কি জানি না, কিন্তু যেই উদ্দেশ্যই হোক তিনি যে ক্রাফটটা সেটা কি ওরমভাবে বানানো যায় যে আমি ঠিক আছে এবার একটা ফ্লপ দিয়েছি এবার একটা হিট দেবো, ফ্লপ আর হিট সিনেমা বানানোর আগে ডিসাইড করে সিনেমা বানাতে যেতে পারে? আমার তো মনে হয় না। যদি তাই হতেন তিনি চাইলে বেঙ্গল ফাইলসের পর দিল্লি ফাইলস, কাশ্মীর ফাইলসের পার্ট 2 আরও বিভিন্ন ফাইলস তিনি আনতে পারেন, এবং তিনি আনবেনও হয়তো। কোনো একটা সাকসেসফুল মেথড বা কোনো একটা সাকসেসফুল সিস্টেমকে তিনি বারবার করে যদি একইভাবে ইউজ করে করে একটা হিট সিনেমা দেন, সেটা কিন্তু আমার মনে হয় না কোনো বিশাল বড় ভালো ডাইরেক্টরের ওরিয়েন্টেড কাজ হবে। কারণ আমার বিশ্বাস তিনি খুবই ভালো একজন ডাইরেক্টর, কারণ তার ক্রাফট তিনি যেভাবে পর্দায় তুলে ধরেন, যেভাবে সাজান, সেটা খুবই সুন্দর, এবং তিনি যে ধরনের বড় বড় মাপের অভিনেতাদের তিনি হ্যান্ডেল করেন সেটা সত্যিই অনবদ্য। সেখানে মিঠুন চক্রবর্তী হোক বা অনুপম খের হোক, প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেন। এখানে তিনি যে মহাত্মা গান্ধী এবং পাশাপাশি জিন্না সাহেবকে তিনি তুলে ধরেছেন, এই যে ওভারঅল লুক ওয়াইজ বা ফিল ওয়াইজ যেরকমভাবে তিনি দেখানোর চেষ্টা করেছেন, পোর্ট্রে করার চেষ্টা করেছেন, তার ইন্টেনশন যাই হোক না কেন, সেই পোর্ট্রেটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই, কারণ তিনি সেটা খুবই ভালোভাবে পোর্ট্রে করাতে পারেন। এটা সবাই আমরা আগেও দেখেছি। এবার তোমরা যারা যারা টিজারটা দেখেছো, তোমাদের কি মতামত? এটা কি শুধুমাত্র কমিউনাল কোনো ইস্যুকে তুলে ধরার জন্য, বা 26-এ ভোট আছে বলে আমাকে একটা এইরকম একটা সিনেমা দেখিয়ে একটা জায়গা তৈরি করতে হবে সেটার জন্য বানাচ্ছে, না কি জন্য এরকম একটা সিনেমা বানাচ্ছে? হঠাৎ করে দিল্লি ফাইলস থেকে কেন বেঙ্গল ফাইলস হয়ে গেল? তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে উইথ সিনেকাপ।